আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। চলে আসলাম একটা নিউ রেসিপি নিয়ে, যেটা হচ্ছে কাটুরি চাট। এটা ইন্ডিয়ান একটা রেসিপি, সো ভাবলাম ট্রাই করে দেখা যাক একটু ইউনিকভাবে কাটুরি চাট বানিয়ে। সো এখানে কাটুরি চাট বানানোর জন্য আমি 1.5 কাপ আটা নিয়ে নিয়েছি, তারপর একটু লবণ অ্যাড করেছি, আর তার সাথে অ্যাড করেছি 1 চামচ কালো জিরা আর 4 চামচ তেল। তারপর সেগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। নিউ রেসিপি ট্রাই করতে ভালোই লাগে আমার, সো তার জন্য নতুন নতুন কিছু দেখি, শিখি, আর সেটা আপনাদের সাথে শেয়ার করি। সো আমার সব রেসিপিগুলো থেকে যদি আপনারাও একটু হলে উপকৃত হন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন এমন রেসিপি পাওয়ার জন্য। আর প্লিজ যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আমি এখানে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে পানি দিয়ে ডোটা ভালোভাবে বানিয়ে নিব। একটা জিনিস খেয়াল রাখবেন, একবারে কিন্তু পানি দিয়ে দিবেন না, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না ডোয়ের মাপটা, কারণ এটা অত বেশি শক্ত হবে না আবার নরমও হবে না। সো পারফেক্টভাবে এটা মিশানোর জন্য অবশ্যই অল্প অল্প করে পানি দিবেন আর নাড়তে থাকবেন। আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে এটা মেখে তারপর একটা ডো বানিয়ে নিয়েছি। এখন ডোটা আমি আধা ঘন্টার জন্য রেখে দেব। সো চলে আসলাম আধা ঘন্টা পর। আধা ঘন্টা পরে এসে এটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। এখন এটাকে ছোট ছোট করে ভাগ করে নিতে হবে। আপনারাও এভাবে ছোট ছোট করে ভাগ করে নেবেন। আমি এখানে ছোট ছোট করে 8টা ভাগ করে নিয়েছিলাম। সো আপনারাও এভাবে 8টা ভাগ করে নেবেন। আগে ডোগুলো ভাগ করে নিয়ে তারপর এগুলো দিয়ে আমরা বাকি বানাবো। সো আমি পাশে একটু আটা নিয়ে নিয়েছিলাম। আমি ভেবেছিলাম একটু একটু করে আটা লাগবে, বাট আমার আটার প্রয়োজন পড়েনি, আমি এমনিতেই বানিয়ে ফেলেছিলাম। ডোটা যেহেতু তেল দেওয়া হয়েছিল তার জন্য এটা হাতে লেগে যায় না। সো আমার আটার কোনো প্রয়োজন হয়নি, আপনাদের আটার প্রয়োজন পড়বে না, এমনিতে এভাবে বানিয়ে নিতে পারবেন। সো আগে হাত দিয়ে একটু এভাবে বানিয়ে নেবেন। এভাবে বানিয়ে নেওয়ার পর আপনারা একটু ছোট্ট বাটি নেবেন। সো আমি এভাবে বানিয়ে নিয়ে ছোট্ট একটা বাটির ওপরে দিয়ে এটাকে আরেকটু বড় করে নিব। যে বাটিটাতে করবেন সেটাকে ভালোভাবে ধুয়ে নেবেন, ধুয়ে সুন্দর করে মুছে তারপরে সেটার উপরে ডোটা দিয়ে দেবেন। তারপরে আলতো আলতো চাপ দিয়ে বাটিটার সাইজে বানিয়ে ফেলবেন। তারপর এটা কিন্তু সুন্দর করে ফুটো করে নিতে হবে। ছোট ছোট করে অনেকগুলো আমি ফুটা করে নিয়েছিলাম, কারণ না হলে এটা ফুলে যাবে, আর আমরা যেহেতু এটা ফুলাবো না তার জন্য এটা কিন্তু ফোটা করে নিতে হবে, তাহলে এটা আর ফুলবে না। সো এই যে আমার সবগুলা বাটি রেডি। তারপরে আমি ওভেনে দেওয়ার জন্য সবগুলো বাটি একসাথে রাখছি। তারপর এটার উপরে হালকা একটু তেল ব্রাশ করে দিতে হবে। এখানে আমি সবগুলো বাটির উপর হালকা করে তেল ব্রাশ করে দিয়েছি। আপনারা সুন্দর করে এভাবে তেল ব্রাশ করে দিবেন। আর কারো বাসায় যদি ওভেন না থাকে আপনারা চাইলে চুলাতেও ওইভাবে বানিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। যারা এই বাটিগুলো চুলায় বানাতে চান তারা চুলায় গরম তেলে এগুলো ছেড়ে সুন্দর করে ভেজে নেবেন। এটা গরম তেলেও সুন্দর করে ভেজে নেওয়া যায়, বাট আমি অত বেশি তেলে ভাজতে চাইছিলাম না, জন্য আমি ওখানে করেছি। আমার কাটুরিগুলো একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছিলো। এগুলো একটু শক্ত হবে আর মুচমুচে হবে। সো যাই হোক, তারপরে আমি সব বাটিগুলোর ভিতরে চটপটি দিয়ে নিয়েছি। এই চাটটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগে। আমি কিভাবে ডেকোরেশন করছি তা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন, তাই আর সেটা এক্সপ্লেন করলাম না। সো যাই হোক, আপনারা এইভাবে অনেক সুন্দর করে ডেকোরেশন করে পরিবেশন করতে পারবেন। আর প্লিজ যারা যারা এটা খাননি কখনো, অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। মাশাআল্লাহ এটা খেতে আসলে অনেক ভালো লাগে। সো অবশ্যই আপনারা কিন্তু বাসায় এটা ট্রাই করে দেখবেন। আর আবারও বলছি, যারা যারা আমার চ্যানেলে নিউ আছেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও এমন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আমি যখন চাটগুলো বানাচ্ছিলাম কেউ বুঝতে পারছিল না যে আমি বানাচ্ছিটা কি। সো সবাই আমাকে জিজ্ঞেস করছিলো যে কী বানাচ্ছি, খেতে কেমন হবে, শুধু শুধু সময় নষ্ট করছি, এটা সেটা, মানে কী বলবো। সো চাটগুলো যখন বানানো হয়ে গেছিলো আম্মুরা দেখে তো পুরো অবাক, এত সুন্দর লাগছিলো দেখে, আর তারপর খেতেও মাশাআল্লাহ অনেক ভালো লাগছিলো। সো আপনারাও আপনাদের বাসার জন্য অবশ্যই কিন্তু এটা ট্রাই করবেন, সবার খেতে অনেক ভালো লাগবে, সবাই আপনার অনেক 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 প্রশংসা করবে। সো অবশ্যই আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। আর যারা যারা আমার চ্যানেলে নিউ আছেন প্লিজ আবার বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।